শোনো বাচ্চারা, আজ তোমাদের এক পুরনো দিনের আশ্চর্য কাহিনী শোনাবো। তখনকার দিনে জঙ্গল মানেই শুধু গাছপালা আর পশু পাখি নয়, সেখানে থাকতেন মহাজ্ঞানী মুনি ঋষিরা। তারা আশ্রম বানিয়ে তপস্যা করতেন, ভগবানের নাম জপ করতেন আর প্রকৃতির মাঝে শান্ত জীবন কাটাতেন। সেই রকম এক ঘন জঙ্গলের গভীরে ছিলেন এক মহামুনি। তার আশ্রমের চারপাশে হরিণ, খরগোশ, পাখি আর কাঠবিড়ালি, কত প্রাণী যে ছিল তার ঠিক নেই। কিন্তু সবার মধ্যে একটি পাখি ছিল সবচেয়ে আলাদা। সে ছিল অপূর্ব সুন্দর একটি সাদা কাক। তখন কিন্তু কাকের গায়ের রং কালো ছিল না, দুধের মতো সাদা ছিল। সে যেমন ছিল সুন্দর, তেমনি বুদ্ধিমান, সাহসী আর গুরুদেবের প্রতি ভীষণ ভক্তি। তাই মুনিও তাকে খুব স্নেহ করতেন। একদিন সকালে আশ্রমের উঠোনে সূর্যের আলো পড়েছে, বাতাসে ধূপের গন্ধ, চারিদিকে শান্ত পরিবেশ। সেই সময় মুনি সাদা কাকটিকে কাছে ডাকলেন, আর কাকটি ভক্তি ভরে এসে তার সামনে বসল। তখন মুনি তাকে মমতা ভরা কণ্ঠে বললেন, হে সাদা কাক, তুমি আমার খুব প্রিয়, তুমি বুদ্ধিমান ভাক্রব দিয়ে। আজ তোমার জন্য একটি বিশেষ কাজ আছে। গুরুদেব, আপনার আদেশই আমার ধর্ম, আমাকে বলুন কি করতে হবে। এই পৃথিবীর কোথাও অমৃত লুকিয়ে আছে, তুমি তার খোঁজ করো। মনে রাখো, তোমার কাজ শুধু অমৃত কোথায় আছে তা জানা, কিন্তু কখনোই অমৃত পান করবে না। আমি প্রতিজ্ঞা করছি গুরুদেব, আমি শুধু খুঁজে বের করব, কিন্তু অমৃত স্পর্শ করব না। কাক গুরুদেবের কথা মেনে অমৃতের খোঁজে বেরিয়ে পড়ল। পাহাড়, জঙ্গল, নদী, গুহা, কত জায়গায় যে সে খুঁজল। অবশেষে একদিন সে অমৃত খুঁজে পেল। অমৃতের জ্যোতি দেখে তার মনে লোভ জেগে উঠল। সে ভাবল, এটা পান করলে তো আমি অমর হয়ে যাব। তারপরেই কাক নিজের ভুল বুঝতে পেরে উড়ে গেল মুনির কাছে। সব শুনে মুনি রেগে বললেন, তুমি আমার আদেশ ভেঙেছো। তারপর তিনি কাককে তার কালো জলে ডুবিয়ে দিলেন। জল থেকে উঠতেই কাকের সাদা রং কালো হয়ে গেল। তাই বলা হয়, তখন থেকেই কাক কালো। এই গল্পের কি শিক্ষা পেলে তোমরা? লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।